মানুষকে সঙ্গ করতে নেই, বন্ধু করতে নেই, বোঝাতেও নেই। আজ একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব, আমি যেটা ছোট্টবেলায় পড়েছিলাম। তো সেই গল্পটা থেকেই বোঝা যায় যে মূর্খ মানুষকে বোঝাতে গেলে সেটা তোমার জন্যই বিপদ আনতে পারে। উনি তিনটে বান্দর নিচে খেলা করছিল, গাছের নিচে। আর সেই গাছটাতেই একটা টিয়া পাখি বসেছিল। বান্দরগুলো খেলতে খেলতে বলছে যে এবার তো আমাদের ঠান্ডা লাগছে, উপরে যে জোনাকি পোকাগুলো জ্বলছে সেইগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই। তো এটা দেখে টিয়া পাখিটা বুঝলো যে জোনাকি পোকা থেকে তো আগুন জ্বলে না। তো সে তাদেরকে বোঝাতে গেল, বান্দর ভাইয়া, তো জোনাকি পোকা থেকে তো কখনো আলো জ্বলবে না, কখনো আগুন জ্বলবে না। তোমরা এক কাজ করো, পাথরে পাথরে ঘষে আগুন তৈরি করো এবং এই ঘাসগুলোতে মানে শুকনো গাছের ডালপালাগুলোতে আগুন জ্বালিয়ে দাও। তো ওদের ওটা খারাপ লাগলো, ওদের ওটা মনে হলো যে এই ছোট্ট পাখিটা আবার আমাদেরকে জ্ঞান দিতে এসছে। তো তখন ওকে সরিয়ে দিল, দূর করে দিল, ঠিক আছে। তারপরে দেখছে যে ওরা আবার সেম কাজটা করতে যাচ্ছে, জোনাকি পোকাগুলোকে ধরে ওই শুকনো ডালপালাগুলোতে উপরে থাকা জোনাকি পোকাগুলোকে ধরে ধরে দু তিনটে জোনাকি পোকা ধরে রেখেছে। সে দৃশ্য দেখে পাখিটা আবার বলতে গেল যে আরে আরে এইভাবে হবে না, তোমরা এক কাজ করো, একটা শুকনো গাছের ডাল দিয়ে আর একটা শুকনো গাছের ডাল দিয়ে ঘষো, দেখবে আগুন তৈরি হয়ে যাবে এবং সেই আগুন থেকে তোমরা জ্বালাতে পারবে। যে আগুনটা তৈরি হবে সেই আগুন থেকে তোমরা এই আগুনটাতে জ্বালাতে পারবে। তো সেটা ওদের খুব ভালো লাগলো না। তো তাদের মধ্যে তিনটে বান্দরের মধ্যে একটা বান্দর ওই পাখিটাকে ধরে এমন জোরে আছাড় মারলো, পাখিটার মৃত্যু ঘটলো। তাহলে এখানে কি বোঝা গেল? যে বোকা মানুষকে বোঝাতে গেলে সেটা তোমার জন্যই বিপজ্জনক। তাই কিছু কিছু সময় বোকাদের থেকে দূরে থাকাই ভালো।